নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ শাক দিয়ে দারুণ সুস্বাদু ও ঝটপট তৈরি একটি রেসিপি শেয়ার করছি। এটা রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথে খেতেই দারুণ লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 350 গ্রামের মতো পেঁয়াজ শাক নিয়েছি। এখন পেঁয়াজ শাকের সাদা ভাগটা আর সবুজ ভাগটা আলাদা করে নিচ্ছি। পেঁয়াজ শাকের যে সাদা অংশটা হয় তার মধ্যে যেহেতু গোড়া থাকে আর একটু কয়েকটা যে পেঁয়াজের স্কিন থাকে সেগুলো আলাদা হয়ে থাকে, একটু ময়লা থাকে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের যে সাদা অংশগুলোতে স্কিনগুলো আলগা হয়ে রয়েছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। ভালোভাবে এখানে পেঁয়াজ শাকের দুটো ভাগকেই ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। ছুরির সাহায্যে বা বটির সাহায্যে এগুলোকে ভালো করে এরম করে কুচিয়ে নিতে হবে। এবার পেঁয়াজ শাকের পাতার অংশটাকেও ভালো করে কেটে নেব। এই পেঁয়াজ শাক ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর মুছে নিয়ে এটাকে কাটতে হবে, না হলে কিন্তু কাটার সময় খুব স্লিপ কাটে এগুলো। তো এখানে এইভাবে এটাকেও ভালো করে কুচিয়ে নিচ্ছি। এবার এই সবুজ অংশ আর সাদা অংশটাকে একটা প্লেট বা থালার মধ্যে আলাদা করে রাখতে হবে। কড়াইতে আমি রান্নাটা করার জন্য সর্ষের তেল গরম করে নিচ্ছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে আমরা পেঁয়াজ শাকের সাদা অংশটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমরা মোটামুটি 2 মিনিটের মতো মাঝারি আঁচ রেখে ভেজে নেব। এই পেঁয়াজগুলো যেহেতু খুব নরম হয়, ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। তো 2 মিনিটের মধ্যেই এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে আঁচটা মাঝারি রেখে মোটামুটি 2 মিনিটের মতনই এটাকে কষিয়ে নিতে হবে, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরের মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো। এখানে টমেটোগুলোকে একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখানে আমি এই রান্নায় যেহেতু একটু টক স্বাদটা ভালো লাগবে তাই জন্য 2টো টমেটো দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে বা টমেটো না থাকলে এখানে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। তো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপরের মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো 1/2 চা চামচের মতো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/4 চা চামচ, ঝালের জন্য এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচের মতো, জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। এবার এই সব কিছুকে আঁচ কমিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। এবার কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব বেসন। এখানে 2 টেবিল চামচের মতো আমি বেসন দিয়ে দিচ্ছি। এই রান্নায় একটু বেসন দিলে এটা খুব সুন্দরভাবে মাখা মাখাও হয়ে যাবে আর টেস্টটা বেশ একটু অন্যরকম হয়। আপনারা ট্রাই করে দেখবেন, বুঝতেই পারবেন। তো বেসনটা দেওয়ার পর আঁচ কমিয়ে রেখেই এটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিতে হবে। আর এই রান্নায় কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ শাকের থেকে যেই জলটা উঠবে তাতেই এই রান্নাটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যেই পেঁয়াজ শাকের সবুজ অংশটা ছিল সেটা দিয়ে দিলাম। এটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন প্রথম থেকে দিয়ে দিলে বোঝা যায় না যে পেঁয়াজ শাকটা কতটা কমে যাবে, আর তখন কিন্তু নুন বেশি হয়ে যেতে পারে। তাই পেঁয়াজ শাকটা মশলার সাথে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে নুন দিতে হবে। তো আমি এখানে পেঁয়াজ শাকটা মশলার সাথে ভেজে নেওয়ার পর একটু কম পরিমাণে নুন দিয়েছি, কারণ এটা আর একটু কমে যাবে। আঁচটা কমিয়ে রেখেই সব মশলার সাথে পেঁয়াজ পাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো একদম কমানো আঁচে রান্না করে নিয়েছি। এখন 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে এটাকে আরেকবার মিক্স করে দিচ্ছি। এটা একদম সুন্দরভাবে মাখা মাখা তৈরি হয়ে গেছে। এবার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। আশা করছি আজকের এই ঝটপট তৈরি পেঁয়াজ শাকের ঝালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।